এই রেসিপিটা আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটা রেসিপি, আমার মরহুমা নানির হাতের রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান। হাতে মাখা ইলিশ আর কচুল্লতির এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের আর খুব সহজেই মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে কিভাবে এই রেসিপিটি করবেন আজকে করে দেখাচ্ছি সেই রেসিপি। তার আগে যারা নতুন দর্শক রয়েছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। কচুল্লতি দিয়ে ইলিশ মাছ। প্রথমে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু হাতে একটু চাপ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। এবারে সব মশলাগুলো মাছের সাথে সুন্দর করে মাখিয়ে নিব। তেলটা দিয়েছি এই জন্য যে মাছের যে ময়েশ্চারটা এটা ধরে রাখবে, আর মাছটা ভাজার সময় মাছটা খুব সহজে উল্টে যাবে। ম্যারিনেট করে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রাখলেই চলবে। আমার কাছে এই রেসিপিটা এতটাই সুস্বাদু, আপনারা অবশ্যই ট্রাই করবেন একদিন। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। 5 মিনিট পরে আমি চলে যাব মূল রান্নায়। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সবগুলো মাছ দিয়ে নিচ্ছি। মাছগুলোর যে মশলাটা আছে এগুলো দেয়া যাবে না। হালকা মশলা লাগলে প্রবলেম নাই, বাট সব মশলা দেয়া যাবে না। এই যে দেখুন মশলাগুলো। এবার এটাকে এক সাইডে রেখে দিব। এবারে মাছগুলো মোটামুটি হিটে আমি উল্টে পাল্টে ভেজে নিব। খুব কড়া করে ভাজতে হবে না, মোটামুটি একটু ভেজে নিলেই হবে। মাছের দুপাশ ভাজা হয়ে গেলে ওই যে মশলাটা ছিল ওই মশলার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এবারে মাছের উপরে দিয়ে দিব। এত সহজ রান্না আমার কাছে এটা। যদি হাতে সময় না থাকে ট্রাস্ট মি আমি এটাই করি। ও আর একটা কথা, কচুল্লতিগুলো কিন্তু আগে থেকেই কেটে বেছে ধুয়ে রাখতে হবে। এখানে প্রায় 400 গ্রামের মতো কচুল্লতি ছিল। আমি এগুলোকে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিব। সব কচুল্লতিগুলো দিয়ে এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সঙ্গে কিন্তু 2-3টা কাঁচামরিচও দিয়েছি। ঢেকে রান্না করব লতির যে পানিটা এটা মোটামুটি টেনে না আসা পর্যন্ত। মাঝে মধ্যে মাঝখানের যে লতিগুলো আছে এগুলো সাইডে সাইডে দিয়ে নিচ্ছি যেন সবগুলোতে মশলা একদম প্রপারলি লাগে। এভাবে করে একদম রান্না করতে হবে। তারপরে মোটামুটি যখন শুকিয়ে আসবে তারপরে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আস্তে ধীরে এটাকে জাল করে রান্না করতে হবে। মাঝে মাঝে একটু নিচ থেকে নাড়া দিয়ে দিতে হবে যেন একদম পুড়ে না যায়। ট্রাস্ট মি, এই রেসিপিটা যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন প্লেটের ভাত শেষ হয়ে যাবে কিন্তু আপনার মনটা ভরবে না। ছোটবেলায় বা বড় হওয়ার পরও যখন নানু বাড়িতে যেতাম, আমার নানুর হাতের রান্না এত অসাধারণ, এত অতুলনীয় রান্না ছিল যা বলার বাইরে। নানিমার কাছ থেকে অনেক কাজ শিখেছি আমি, এবং রান্নারও কিছু কিছু রেসিপি আমি শিখে নিয়েছিলাম। তার মধ্যে মোস্ট ফেভারিট হচ্ছে আমার কচুল্লতি দিয়ে ইলিশ মাছের রেসিপিটা। আরও অনেক রেসিপি রয়েছে, ইনশাআল্লাহ আমি আস্তে ধীরে আপনাদের সামনে নিয়ে আসব। তো কচুল্লতিটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে এরপর আপনারা তুলে ফেলবেন। দেখবেন এত সুন্দর একটা ঘ্রাণ চারপাশে মৌ মৌ করছে, আপনাদের মন দিল সব ভরে যাবে ইনশাআল্লাহ। বাস এই তো হয়ে গেল আমার ঝটপট মজাদার কচুল্লতি আর ইলিশের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখতে পারেন আপনার টাইমলাইনে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব যে যেখান থেকেই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন। শেষ করার আগে বলবো প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। কেউ খাবার অপচয় করবেন না। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।